ওসমান হাদির উপরে হামলা, ডেইলি স্টার, প্রথম আলোর উপরে হামলা, আমাদের দলীয় এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ, সবকিছু যদি আপনি মেলান তাহলে আপনি দেখবেন যে দেশটাকে টোটালি একটা আনস্টেবল করার একটা কনস্পিরেসি ছিল। তারেক রহমান বাংলাদেশে দীর্ঘ প্রায় অলমোস্ট আপনার 17 বছর, সে উপলক্ষে আমাদের পার্টির নেতাকর্মীদের তরফ থেকে এক ধরনের বড় ধরনের উচ্ছ্বাস আছে, আমাদের কিছু কর্মসূচি আছে। আমরা তাকে একটা বড় আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের মূল নেতৃত্ব অভিষিক্ত করতে চাই। এই পুরো প্রক্রিয়াটাকে বানচাল করার জন্য অথবা মানুষের মধ্যে একটা ভীতির পরিবেশ সৃষ্টি করে দেওয়া, যাতে জনসমাগম কম হয়, যে ঢাকায় একটা বাজে পরিস্থিতি চলতেছে, একটা উত্তেজনা চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসলে আসলে রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে, বিএনপির ভিতরে কি ধরনের দেখুন, এইটার পড়তে পারে? ঠিক এই যে আপনি আমাদের দলের তরফ থেকে যে অবজারভেশনটা উল্লেখ করা হয়েছে, আপনি দেখবেন ঠিক টাইমিংটা মেলাবেন। ওসমান হাদির উপরে হামলা, ডেইলি স্টার, প্রথম আলোর উপরে হামলা, আমাদের দলীয় এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ, সেখানে তার শিশু সন্তান পুড়ে যে মৃত্যুবরণের ঘটনা, সব কিছু যদি আপনি মেলান তাহলে আপনি দেখবেন যে দেশটাকে টোটালি একটা আনস্টেবল করার একটা কনস্পিরেসি ছিল। নির্বাচনটা যাতে করে পিছিয়ে যায়, কারণ প্রশ্ন উঠবে, এক ডেইলি স্টার, প্রথম আলো পুরাই সামলাইতে পারে, নির্বাচন সামলাবে কী করে? এই ধরনের ন্যারেটিভ ইতিমধ্যে ফাঁক ফোকর দিয়ে কিন্তু কেউ কেউ চালু করার চেষ্টা করছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তারেক রহমান বাংলাদেশে দীর্ঘ প্রায় অলমোস্ট আপনার 17 বছর নির্বাসন জীবন পার করে স্বদেশ প্রত্যাবর্তন করবেন। সে উপলক্ষে আমাদের পার্টির নেতাকর্মীদের তরফ থেকে এক ধরনের বড় ধরনের উচ্ছ্বাস আছে, আমাদের কিছু কর্মসূচি আছে। আমরা তাকে একটা বড় আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের মূল নেতৃত্ব অভিষিক্ত করতে চাই। তো তার এই যে 25শে ডিসেম্বরে তার স্বদেশ প্রত্যাবর্তনের যে মুহূর্তটি, এটা আমাদের নেতাকর্মীদের মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা হিসাবে এটাকে রূপদান করা। এটা যাতে না হয়, তার আগমনের প্রক্রিয়াটা বাংলাদেশের মানুষ তাকে সাদর সম্ভাষণ জানাক, এটা পলিটিক্যালি এটাকে করা, যেটাকে বলে আপনার এটাকে ম্লান করার, একটা ঝামেলা পাকানো, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, অর্থাৎ পুরো পরিস্থিতিটা খুব স্মুথ না করে এটাকে আরও খুব জটিল করে তোলার মতো একটা পরিবেশ এর পেছনে মহল বিশেষত অবশ্যই আপনার চেষ্টা ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমরা বিশ্বাস করি যারা তারেক রহমানের এই ধরনের যেটা বলবো যে একটা তার আগমন উপলক্ষে যে দলের নেতা কর্মীদের মধ্যে যে জাগরণের সৃষ্টি হয়েছিল, আমাদের কয়েক লক্ষ, এক্স্যাক্ট প্ল্যানটা আমি বলতে চাচ্ছি না, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীরা সেদিন ঢাকায় আসার একটা চিন্তা ভাবনা করছেন, তারা তাকে স্বাগত জানাতে। এই পুরো প্রক্রিয়াটাকে বানচাল করার জন্য অথবা মানুষের মধ্যে একটা ভীতির পরিবেশ সৃষ্টি করে দেওয়া, যাতে জনসমাগম কম হয়, যে ঢাকায় একটা বাজে পরিস্থিতি চলতেছে, একটা উত্তেজনা চলছে। তো এই উত্তেজনার মধ্যে ঢাকায় যাওয়া ঠিক হবে কিনা, সমাবেশে অংশগ্রহণ করা ঠিক হবে কিনা, নানা ধরনের একটা মানুষের সন্দেহ দোলাচল সৃষ্টি করার একটা উদ্দেশ্য ছিল। আমি এটাকে খুব বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না। তো অবশ্যই পার্টির মূল নেতা, যাকে নিয়ে এত আকাঙ্ক্ষা, এত উচ্ছ্বাস নেতাকর্মীদের মধ্যে, তিনি যখন ফিরে আসবেন, তিনি যখন প্রত্যক্ষভাবে দল পরিচালনায় অংশ নেবেন, তখন তো স্বাভাবিকভাবেই আপনি যে নেতাকর্মীদের যে পর্যবেক্ষণের কথা বলছেন, যে প্রত্যাশার কথা বলেছেন, সেটা স্বাভাবিকভাবে হওয়াটাই তো স্বাভাবিক। স্বাভাবিক, এবং এটা যাতে বিঘ্নিত, সেটার জন্য একটা ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র চলছে।